প্লিজ কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো লোটে মাছের ফিশ ফিঙ্গার। এর জন্য দরকার লোটে মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লোটে মাছ এখানে রেখেছি। এইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নুন দিয়ে কড়াতে। জল অল্প করে দেবেন, কারণ লোটে মাছ থেকে জল বেরোয়, তো ওতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি সিদ্ধ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। লোটে মাছগুলো কড়াতে দিয়ে নিয়েছি। এবার এতে অল্প একটু নুন দিয়ে নেবো। এবার এতে আমি নুন দিয়ে নিচ্ছি। এতে জল না দিলেও কোনো অসুবিধা নেই। 3 চামচ মতন নুন দিয়ে নিয়েছি। পাচ্ছেন আমি 3 চামচ নুন দিয়ে নিয়েছি। অল্প একটু জল দেবেন, কারণ হচ্ছে লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোয়। এবার হাই টু মিডিয়াম গ্যাসের টেম্পারেচারে রাখবেন, তারপর চাপা দিয়ে দেবেন। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছগুলো থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি। এবার মাছের ভিতর থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে দেবো। মাছ থেকে কাঁটাগুলো বেছে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে তাতে মাছগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ মতনই নেবেন। এবার এটাকে সবকটা একসাথে দিয়ে ভালো করে কষাবো। ভাবে মাছটাকে ভালো করে কষাবো। তেলটা একটু বেশি লাগবে, দেখতেই পাচ্ছেন এতে একটু তেলটা লেগেছে বেশি। ভালো করে এটাকে কষাতে হবে, মাছটাকে ভাজা ভাজা মতন করে কষাতে হবে। এবার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার নামিয়ে নেব কড়া থেকে। নামিয়ে নিয়েছি, এবার থালাতে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে দ্বিতীয় প্রসেসটা করব। থালাতে বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব, যেটা মার্কেট থেকে পাওয়া যায়, এরকম দেখতে হবে। বিস্কুটের গুঁড়োগুলো নিয়ে নেব, গুঁড়ো। আর একটা প্লেটে ডিম নিয়ে নেব। ডিমটাতে নুন দিয়ে ফাটিয়ে নেব। নুন দিয়ে ডিমটাকে কাঁটা চামচের দ্বারা ফাটিয়ে নিয়েছি। লম্বা লম্বা বা গোল শেপ দিয়ে আপনারা ফিশ ফিঙ্গার বানাতে পারেন। আমি শেপটা দিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি গোল গোল শেপ দিয়েছি, কিছু ক্ষেত্রে কিছুটা ফিশ ফিঙ্গারের মতো লম্বা শেপ দিয়েছি। গোল গোল শেপ দিলে আপনারা ফিশ বল তৈরি হয়ে যাবে, আর লম্বা করে শেপ দিলে সেটা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে যাবে। প্রথমে ফিশ ফিঙ্গারগুলোকে ডিমে কোটে এইভাবে করে নিতে হবে, দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে এইভাবে দিয়ে দিতে হবে। আবার সেটাকে ডিম দিয়ে পুরো আরেকবার কোট করে নিতে হবে। তারপরে আবার সেটাকে 3বার মতন মিনিমাম করে নিতে হবে। দিলে তাহলে সেটা খুব ভালো মতন তৈরি হবে। ঠিক এইভাবে করবে, 3বার খানি করতে হবে। সেমভাবে ফিশ বলগুলোকেও করে নিতে হবে 3বার করে কোট। তিনবার কোট করলে খুব ভালো রকমের ক্রিসপি টেস্টটা আসে। দেখতেই পাচ্ছেন 3বার করে নিয়েছি। ফিশ বলগুলোকে কিরকম দেখতে লাগছে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
সবগুলো আমি করে নিয়েছি। ফিশ বলগুলো দেখতেই পাচ্ছেন করে নিয়েছি, আর ফিশ ফিঙ্গারগুলো করে নিয়েছি। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। কড়া গরম হয়ে গেলে তেলগুলো দিয়ে দেবো, তেলগুলো গরম হলে তারপরে ছাড়বো। আর ফিশ বল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি প্রথমে ফিশ বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এক পাশে হয়ে গেলে তারপরে আরেক পাশে উল্টাবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে। এবার উল্টে দেবো, দেখতেই পাচ্ছেন কিরকম এক পাশটা লাল হয়ে গেছে। এবার সবগুলো একসাথে উল্টে পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবেন। দেখতেই পাচ্ছেন কিরকম দেখতে লাগছে। ফিশ বলগুলো নামিয়ে নেব। এবার গরম তেলে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেবো ফিশ বলগুলোর পরে। এবার ফিশ ফিঙ্গারগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন এক পাশে হয়ে গেছে, সব কটাই ফিশ ফিঙ্গার আমি উল্টে দেবো, যাতে আরেক পাশটা ভালো করে হয়ে যায়। নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, মিডিয়াম মতন রাখবো। এবার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। ফিশ ফিঙ্গারগুলো এবার নামিয়ে নেব। ফিশ বলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে। আপনারা চাইলে এটা টমেটো কেচাপ বা কাসন্দির সঙ্গে খেতে পারেন। আর ফিশ বলগুলোর ওপরে হালকা করে একটু বিট নুন দিয়ে দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। ফিশ ফিঙ্গার আর ফিশ বল খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খেতেও খুবই ভালো লাগে। আর আপনারা বাড়িতে একবার হলেও ফিশ বল বা ফিশ ফিঙ্গার লোটে মাছের ট্রাই করে দেখবেন একই পদ্ধতিতে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।